একটি সূরা যেই সূরা শেষ করার পরেই মুসল্লিয়ানে কেরামরা সবাই আমরা আমিন বলি। শুধু মাযহাবগত পার্থক্য থাকার কারণে কেউ আস্তে বলে আমিন, কেউ ফিসফিসে বলে আমিন, কেউ জোরে বলে আমিন, কিন্তু আমিন সবাই বলি। ঠিক কিনা বলেন? আমিন সবাই বলি। তার মানে হলো সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুদ দোয়া। আপনার মায়ের জন্য একটু দোয়া করবেন। কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, অনেক হুজুর আছে, থাকুক না, আপনি একটু আজকে সুযোগ পেলেন আপনার আব্বার কবরের পাশে দাঁড়ানোর, মায়ের কবরের পাশে দাঁড়ানোর, দাঁড়িয়ে যান, হুজুর খোঁজা লাগবে না, আপনি নিজে দাঁড়ায় সূরা ফাতিহার অন্তত পড়েন। সূরা ফাতিহা পরে হাত তুললে আল্লাহ বলেন আমি রিসিভ করার একটা সিস্টেমে তুমি চলে আসছো। আল্লাহু আকবার। সূরা ফাতিহা 1-2 বার পড়েন, সূরা ইখলাস পড়েন, 2-4টা সূরা যা পারেন পড়েন, একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন। কবুল করবেন কে? জোরে বলেন। দোয়া করতে হলে যে আমাদেরকে লাগবেই, হুজুর যে লাগবেই, এমন কোন কোরআন হাদিস কোথাও নাই। কোরআন হাদিসে আছে ফর্মুলাগুলো দেওয়া, বলতে হবে কি, পড়তে হবে কি, চাইতে হবে কেমনে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দোয়া। আমরা দোয়া শিখছি না সবাই? নামাজের মধ্যেও এইটা দোয়া হিসেবে ব্যবহার করে আমরা আমিন পড়ি। আপনি কবরের পাশে গিয়ে দাঁড়ালে যা কিছু করেন সূরা ফাতিহা আগে পড়বেন। আপনার মসজিদে এসে হুজুরদের দ্বারা যে দোয়াগুলো করেন, আমরাও কিন্তু বলে দিই যে সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করেন। তার মানে হলো সূরাতুল ফাতিহা হচ্ছে এক অখণ্ড সূরা, এক মহামূল্যবান সূরা, যেই সূরাটি আল্লাহর রাসূলের কাছে সবার প্রথমে একসাথে একাধারে পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আমরা জানি কোরআন মাজিদের প্রথমে 5টা আয়াত নাজিল হয়েছে। সূরাতুল আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত 5টা আয়াত নাজিল হয়েছে। অনেক আয়াতের থেকে মাত্র 5টা, কিন্তু যেই সূরাটা পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে সেই সূরা হলো এই সূরা ফাতিহা। এই সূরা এমন এক গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ তার রাসূলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 114টা সূরা তো দিলাম, 1 নম্বরে দিতে হবে কিন্তু সূরা ফাতিহা, কারণ এটার মর্যাদা অন্য কোনোটার সাথে মিশবে না। পুরো 113টা সূরাকে নির্যাস করলে যা আসবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি গুরুত্বপূর্ণ এই সূরা সূরাতুল ফাতিহা। ভাইয়েরা আমার, এই সূরা হলো সূরাতুস সালাত। এই সূরার আরেকটা নাম কি? সূরাতুস সালাত। মানে হলো নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে কোনো কাজেই আসবে না। এমনকি প্রত্যেকটা রাকাতে পড়তে হবে। যেমন আমরা যোহরের নামাজ 4 রাকাত ফরজ। কয় রাকাত? প্রথম 2 রাকাতে আমরা সূরা মিলাই, কিন্তু শেষ 2 রাকাতে সূরা মিলাই না। তবে এই শেষ 2 রাকাতে পড়তে হবে একটা সূরা, সেটার নাম কি? সূরাতুল ফাতিহা। এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ার সুযোগ আছে? আছে? আপনি যদি বলেন যে হুজুর আজকে জুমার নামাজ, বা আমি চিন্তা করলাম আজকে জুমার নামাজ, আজকে ফাতিহা পড়বো না, আলাম তারা দিয়ে শুরু করবো, মানবেন কেউ? পিছন থেকে হইচই শুরু করে দিবেন। আমি না আসলে টেনে কেনা বেরো করে দিতে পারেন যে এটা কেমন হুজুর, কোত্থেকে আসলো, আলাম তারা পড়ে কেন? ঠিক কিনা বলেন? তার মানে হলো এই সূরা হলো সূরাতুস সালাত, নামাজের জন্য স্পেশালিস্ট এই সূরা। এমন কোন রাকাত আপনি অতিবাহিত করতে পারবেন না যেই রাকাতের মধ্যে সূরা ফাতিহা আপনি পড়বেন না। তার মানে হলো প্রত্যেক রাকাতের মধ্যে যেই সূরা পড়তে হবে সেটাই হলো সূরা ফাতিহা। তাহলে সেই সূরার গুরুত্ব, সেই সূরার মহত্ব, সেই সূরার মর্যাদা রব্বে কারীমের কাছে কত বেশি, বলে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন, প্রত্যেক দিন আমরা সূরাতুল ফাতিহা পড়ি, তবে এর মধ্যে আছে কি? আমি যে নামাজে দাঁড়ায় প্রত্যেক দিন আল্লাহর কাছে প্রেয়ার করে যাই, আমি যে আবেদন করে যাই, নিবেদন করে যাই, তবে নিবেদন করি কি, আবেদন করি কি, বলি কি আমি নামাজের মধ্যে, সেটা জানা দরকার আছে না নাই? এই সূরার মধ্যে আমি কি আবেদন করলাম, কি বললাম, সেটা আমার জানার দরকার আছে, বোঝার দরকার আছে। যদি আমি না বুঝি, না জানি, তাহলে মসজিদে এসে আল্লাহর সাথে একটা কথা কি বুঝতেছেন? এই জন্য কোরআন শরীফ আপনি হাতে নিলেন, পড়বেন, খুলতেছেন, আপনি কি পড়বেন? জোরে বলেন, কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কারণ হলো যে আউযু বিল্লাহ না পড়লে কোরআন শুরু করা যায় না। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন যে কোরআন মাজিদ ধরার কতগুলো কাজ আছে, এই কাজগুলো সব কোরআন মাজিদের ভিতরেই বলা আছে। প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, উযু না থাকলে কোরআন ধরা যাবে না। তার মানে হলো আগে করতে হবে উযু। এরপর আল্লাহ বলছে তুমি পড়বা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে আউযু বিল্লাহ আগে পড়ো। তার মানে হলো পড়া শুরু করবো কি পড়তে? আউযু বিল্লাহ পড়ে। এরপর আল্লাহ বলছেন এরপরে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। যে কোনো কাজ করবে, কাজ শুরু করবে, সকল কাজের শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ। এই যে মসজিদে আমরা আসছি, বিসমিল্লাহ পড়ছি না? খাবার যে আমরা শুরু করব, কি পড়বো? নামাজ যে আমরা শুরু করব, কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? আপনি ঘুমাতে যাবেন, বিসমিল্লাহ। গাড়িতে উঠবেন, বিসমিল্লাহ। গাড়ি থেকে নামবেন, বিসমিল্লাহ। আপনি এক জায়গায় রওনা করছেন, অফিসে, আদালতে রওনা করছেন ঘর থেকে, বিসমিল্লাহ।
প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, আল্লাহ বলছেন সেই কাজের মধ্যে আমি বারাকাত দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ।